This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। গার্ডেন রিচে পুলিশকে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ এখনো পর্যন্ত তেমনটাই। পাহাড়পুর রোডে পুজোর ভাসান চলাকালীন উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ কর্মীদের ইট লাঠি দিয়ে মারধর করা হয়। আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে। পুলিশ কর্মীদের ইট লাঠি দিয়ে মারধর করা হয়। রাস্তায় ফেলে পুলিশ কর্মীদের টানতে টানতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। মহিলা সিভিক সহ 4 পুলিশ কর্মী জখম হয়েছেন। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, কি ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিতভাবে জানাও। এই পরিস্থিতি আকার কেন ধারণ করলো? দেখো, গতকাল রাত 9টা নাগাদ ঘটনা এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তার কারণ পাহাড়পুর রোডেরই ঘোষবাড়ি দুর্গাপূজা কমিটি সেখানকার যখন পুজোর ভাসান যাচ্ছিল তখন তাদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে এবং বচসা বাঁধার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে যেটা অভিযোগ যে পুলিশ কর্মীদেরকে লক্ষ্য করে লাঠি, ইট এবং ঠাকুরের সঙ্গে নিয়ে আসা যে অন্যান্য সামগ্রী সেগুলো দিয়ে বাঁশ ইত্যাদি দিয়ে পুলিশ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয় এবং প্রথমবার মারধর করার পর আবার দ্বিতীয়বার যারা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তাদেরকে পুরুষ যারা রয়েছে ওই পুজো কমিটির তারা এসে মারধর করে এবং চুল ধরে টানতে টানতে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে পেটানো হয় এবং খুনের চেষ্টা করা হয়েছে পুলিশকে। অভিযোগে কিন্তু সেটাও রয়েছে। যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা? দেখো, যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তারা ওই পুজো কমিটিরই সদস্য এবং সংলগ্ন এলাকার বাসিন্দা তাদের জানা যাচ্ছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে। কেন এই ঘটনা তারা ঘটালো, কোনো পুরনো কোনো ঘটনার কারণে খতিয়ে দেখা হচ্ছে। বুঝতে পেরেছি। ধন্যবাদ সুজয়। অন্যদিকে হাইকোর্টের অনুমতি নিয়ে কার্নিভালের দিন, পুজো কার্নিভালের দিন শহরে বিজেপির মিছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে মিছিল বিজেপির। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল ডরিনো ক্রসিং পর্যন্ত যাবে। শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। আমাদের সহকর্মী এই মিছিলের আপডেট তাদের কাছে রয়েছে। আমার এক সহকর্মী সৌরভ গুহ রয়েছেন, আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। প্রথমে সৌরভের কাছে যাব। সৌরভ, আমি জানতে চাইবো যে আজকে পুজো কার্নিভালের দিন তাদের এই মিছিল অনেকগুলো প্রশ্ন সামনে আনছে, কিন্তু যেই ইস্যুকে সামনে রেখে তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই ইস্যুটা খুবই সেন্সিটিভ। কি বলছেন তারা? মিছিলের পরিস্থিতি, অবস্থান এই মুহূর্তে কোথায়? দেখো, কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহনাগরিকদের মৃত্যু এবং আজকে উত্তরবঙ্গে বিপর্যয়, এই দুই ঘটনার দিন কার্নিভাল হচ্ছে তাকে কটাক্ষ করছে বিজেপি। বলছেন সংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, পদত্যাগ দাবি করছেন তারা মেয়র এবং মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে কার্নিভালের দিনকেই কেন বিজেপি বেছে নিয়েছে তা নিয়ে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। তারা বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একসময় বাংলায় এসে বলেছিল দুর্গাপূজা হয় না, কিন্তু সেই দুর্গাপূজায় যখন আরও বর্ণাঢ্য সমারোহে রেড রোডে কার্নিভাল হচ্ছে সেই দিনকেই কার্যত ব্যাহত করবার জন্য বিজেপি নেতারা তারা নেমেছেন রাস্তায়। কিন্তু এই নিয়ে মৃত্যু বনাম কার্নিভাল, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে এই মিছিল চলছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে অর্জুন সিং রয়েছেন, অন্যান্য নেতৃত্ব রয়েছেন। তিনি কি স্লোগান দিচ্ছেন একটু শুনুন। শিল্প নেই, শিক্ষা নেই, মমতার ভোট নেই। শিল্প নেই, শিক্ষা নেই, মমতার ভোট নেই। নারী সুরক্ষা নেই, মমতার ভোট নেই। কৃষকের ফসলের দাম নেই, মমতার ভোট নেই। ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। 12 জন সহনাগরিকের মৃত্যুর জন্য দায়ী মেয়রকে গ্রেফতার করতে হবে। এই কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? অবিলম্বে মেয়রকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে মেয়রকে গ্রেফতার করতে হবে। চোর মমতা হুঁশিয়ার, জনগণ রাজপথে। চোর মমতা হুঁশিয়ার, জনগণ রাজপথে। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং
একই সঙ্গে কিন্তু এই মিছিল এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডরিনা ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে। যে মিছিলের সম্পূর্ণভাবে টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই শহরের মেয়রের পদত্যাগও কিন্তু দাবি করছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে আমি একটু মিছিলের ছবিটা আরেকটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বন্ধু চাঁদ মিয়াকে। এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে সেইখানে কিন্তু এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে যোগদান করেছেন বহু মানুষ। আমরা আবার একটুখানি চলে গেলাম, একদমই সৌরভ, আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে। পরপর দুটো ছবি দর্শকদের দেখাচ্ছি। একদিকে রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি, সেখানে পুলিশের তদারকি, অন্যদিকে বিজেপির প্রতিবাদ মিছিল রাজপথে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলের অন্য আরেক প্রান্তে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেখানকার মিছিলের ছবিটা কিরকম? সুজিত, তোমাকে প্রথমেই যেটা বলবো যে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যে যাত্রাপথ বা এই মিছিলের জন্য যে নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হয়েছিল সেই পথেই কিন্তু এই মুহূর্তে আজকের এই প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে। কলকাতা মেডিকেল কলেজ পার হয়ে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়ার পর সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে ডরিনা ক্রসিং অর্থাৎ ধর্মতলায় গিয়ে পৌঁছবে এই প্রতিবাদ মিছিল। এবং দেখতেই পাচ্ছ ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা যে ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেও এসে উপস্থিত হয়েছেন। এছাড়া অর্জুন সিং থেকে শুরু করে তমগ্ন ঘোষ, তাপস রায় সহ আরও বিজেপি নেতৃবৃন্দকে আমরা উপস্থিত হতে দেখেছি। তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। এবং যে বিষয়টা আমার সহকর্মী সৌরভ কিছু সময় আগেই বলছিল যে দুর্গাপুজোর প্রাক্কালে একেবারে শহরে প্রবল বর্ষণে যে জমা জল, সেই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে 12 জন সহনাগরিকের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার দায় নিতে হবে কলকাতার মহানাগরিককে। আর সেই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি তুলেই কিন্তু মূলত আজকের এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল। এবং দেখতে পাচ্ছি যারা মিছিলে অংশ নিয়েছেন তারা সকলেই প্রতীকী প্রতিবাদের জন্য হাতে মোমবাতি নিয়ে তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। এবং বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার রয়েছে। আর তার মধ্যে কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবি তারা যেমন করছেন, রাজ্য প্রশাসনের শীর্ষে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তারা এই গোটা ঘটনার জন্য দায়ী করছেন এবং তারও পদত্যাগের তারা দাবি তুলছেন। এবং সেক্ষেত্রে আরও যে বিষয় তারা তুলে ধরছেন যে গতকাল রাত থেকে প্রবল বর্ষণে উত্তরবঙ্গ সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে, সেখানেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং দুর্গাপুজোর প্রাক্কালে যে প্রাণহানির ঘটনা 12 জন সহনাগরিকের, এবং তার পরবর্তীতে উত্তরবঙ্গের এই পরিস্থিতি। আর তার মধ্যেই শহরে আজ রেড রোডে কার্নিভালের আয়োজন এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। কিভাবে তিনি এই আনন্দ উৎসবে গা ভাসাতে পারেন তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং এই সামগ্রিক পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকেই কিন্তু তারা দায়ী করছেন। আর তার প্রতিবাদেই এই মিছিল ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। মিছিলকে কেন্দ্র করে আদালতের নির্দেশ মতো কড়া পুলিশি ব্যবস্থাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিল যাতে কোনোভাবে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে না যায় সেটাও কিন্তু আদালতের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ মেনেই মিছিল এগোচ্ছে। মিছিলের একেবারে সামনের মাঝের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। মহিলা নেতৃবৃন্দের উপস্থিতিও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতোই রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মিছিল এগিয়ে চলেছে আস্তে আস্তে ধর্মতলার দিকে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে। শুভজিৎ, একদম সেই ছবি আমরা দেখছি। সুপ্রিয়, আজকে যখন মিছিল এগিয়ে চলছে এই মুহূর্তে ডরিনা ক্রসিং এর দিকে, অন্যদিকে রেড রোডে পুজো কার্নিভালের ছবিও সুপ্রিয় আমরা দেখাচ্ছি। কিন্তু এর মাঝখানে উত্তরবঙ্গ বিপর্যস্ত, সেখানে বিপর্যয়ের ভয়াবহ ছবি। আজকে তারা যেই বিষয় নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, আজকে উত্তরবঙ্গে ইতিমধ্যে 17 জনের মৃত্যুর খবর, সেই জায়গা থেকে আজকের এই মিছিলের অন্য নতুন ডাইমেনশন, সেই বিষয়টা নিয়ে তারা কিছু বলছেন। মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনার যে প্রতীকী প্রতিবাদ আমরা দেখে বুঝতে পারছি। সুপ্রিয়, একটু থামাচ্ছি। শুভেন্দু অধিকারী কিছু বলছেন। তার নেতৃত্বে মিছিল চলছে এবং এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি শুভেন্দু বাবু প্রথমেই যেটা বলছে, তৃণমূল কংগ্রেস বলছে আপনারা প্রতিবাদ জানাবেন, কিন্তু কার্নিভালের দিনটাকে কেন বেছে নিলেন? এটা আপনারা একসময় দিল্লির নেতৃত্ব বলেছে এখানে দুর্গাপূজা হয় না, সেদিন যখন কার্নিভাল হচ্ছে আজকে বিসর্জন নয়, বিসর্জন হয়ে গেছে বিজয়া দশমী। উনি ইচ্ছা করে ঢং দেখানোর জন্য। কালকে বিসর্জন মিছিল দেখবেন, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ
বিধায়ক এবং আমরা সবাই মায়ের সন্তান হিসেবে মায়ের পিছনে হেঁটেছি। আর আজকে উনি বসে থাকবেন ময়ূরপঙ্খী সিংহাসনে, উনার সামনে দিয়ে মাকে হেঁটে হেঁটে যেতে হবে, পুলিশ টেনে টেনে নিয়ে যাবে, মা দুর্গা যাবে, পুলিশ টানতে টানতে নিয়ে যাবে, আর উনি সিংহাসনে বসে হাত নাড়বেন। ডায়ন নচিকেতা বা ইন্দ্রনীল। আজকে একটা আমার যাবার সময় হলো, বিদায়। একটা কথা হচ্ছে যে আজকে এত বড় একটা বিপর্যয় উত্তরবঙ্গে, বিরোধীটা 21 জনের ডেথ। নাম্বার অফ ডেথ টিল নাও সো ফার মাই ইনফরমেশন 21। মিরিক ডিজাস্টার, বেটার কোঅর্ডিনেশন নিড। চিফ সেক্রেটারি ডিজি এখানে কি করছে? মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুখ্য সচিবে। মুখ্যমন্ত্রীর কাজ নয়, যদি যান উত্তরকন্যায় বসে মনিটরিং করুন, স্পটে যাবেন না, পুরো কাটা হয়ে আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে কেন্দ্রীয় আগে রেস্টোরেশন করুক, রাস্তা ব্রিজ, এই কাজটা উনার নয়, এটা এসডিআরএফ এনডিআরএফ এর কাজ, ওদের করতে দিন। আপনি কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এই সময়টা রাজনীতির নয়, সময়টা প্রশাসনের। বিরোধী দলনেতা হিসেবে আপনি কোনো ভূমিকা নিচ্ছেন? আমি ভোর সকাল থেকে আমার ওই এলাকার এমএলএ, পার্টি কলিগ সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কিছু রিলিফের ক্যাম্প ট্যাম্প আমাদের লোকজন ভলেন্টিয়াররা করেছেন। আমি 5:30টার সময় আমার ওই এলাকা সব এমএলএ, বিজেপি এমএলএদের সঙ্গে আমি ভার্চুয়ালি একটা আমার নিজাম প্যালেসের সিপিডাব্লিউডির অফিস থেকে একটা মিটিং, সিপিডাব্লিউডি যে অ্যাকোমোডেশন আছে আমার সেখান থেকে আমি চিফ সেক্রেটারি করতে পারেন এটা। চিফ সেক্রেটারি ডিজির উচিত নয় রেড রোডে বসা, তাদের উচিত ছিল প্লেন ধরে, প্রচুর ফ্লাইট আছে, ফ্লাইট ধরে বাগডোগরা পৌঁছে গিয়ে এটা করা। আর মুখ্যমন্ত্রীও যদি যান এরিয়াল সার্ভে করুন, নইলে উত্তরকন্যা থেকে মনিটর করুন। একদম শুভেন্দু অধিকারী তিনি আজকে তাদের এই মিছিল নিয়ে বললেন, এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গে এই মুহূর্তে যে বিপর্যস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে তাদের দলের সদস্যরা সেখানে রয়েছে। কিন্তু আজকের এই কার্নিভালের দিনে একদিকে যেখানে পুজো কার্নিভাল, সেই পুজো কার্নিভালের দিন বিজেপির এই প্রতিবাদ মিছিল যথেষ্টই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞ মহল, অভিজ্ঞ মহল মনে করছে। এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, গন্তব্য ডরিনা ক্রসিং।